Bikers Club! Good morning from Peling. আমরা এখন সময় হচ্ছে প্রায় 6:30 আর আজ এই ঘুমটা খুব জবরদস্ত হচ্ছিল। সবাই মিলে ডেকে দিল কারণ আমাদের রুম থেকে বেরিয়ে একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা এত সুন্দর দেখাচ্ছে যে না দেখলে সবাই মিস করে যাবে। যাই হোক, আমি দেখাবো তোমাদের আমার ফার্স্ট আমার রুমটা আমি তোমায় দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার রুম, এইটা টিভি, এখানে ইলেকট্রিক কেটলি আর একটা ওয়ার্ড্রব, আয়না, টয়লেট। ওকে, কোনো রকম অসুবিধা নাই, ওটা পরে দেখাচ্ছি আমি তোমাকে। আর এরকম একটা ড্রেসিং টেবিল দিয়ে দেয় ওরা, সরি ড্রেসিং টেবিল না, টেবিল একটা দেয় ওরা। এরপর তোমাদের আমি বাইরেটা দেখাবো, চলো। গুড মর্নিং ফ্রম পেলিং। এখন সময় মোটামুটি 8:30 বাজছে। আমরা যাচ্ছি টিফিন করতে। টিফিন করে তারপর আমরা এসে যেটুকু প্রিপেয়ার নিয়ে নেবো। তারপর এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাব প্রথম স্কাই ওয়াক গ্লাস ব্রিজে, দেন তারপর সিংসর সাসপেন্ড ব্রিজ। তো চলো, ভালোই কাটছে দিন। রাইড মিনস অ্যাডভেঞ্চার, তো অ্যাডভেঞ্চার তো ফুললি পাচ্ছি। তো আজকের দিনে দেখা যাক কতটা কি অ্যাডভেঞ্চার হয় আমাদের সাথে, কতটা কি হতে। তো ঠিক আছে, চলো একবার সবার সাথে আরেকবার করে দিই। রেডি ফর রাইড? Yes! চলো চলো। আমরা যে হোটেলটা আছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল সিম্বো। এটা আপার পেলিংয়ে অবস্থিত। জায়গাটা আমি দেখিয়ে দিই। সামনে একটা পুরো প্লেগ্রাউন্ড রয়েছে, আর এই পাশটাতেই আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে, আর আমারটা দাঁড়িয়ে আছে এখানে। এই যে মায়েরিও। চলো, এই মোটামুটি আমরা পেলিংয়ের হোটেল থেকে বেরিয়ে পর গ্লাস ব্রিজের দিকে যাব, মানে স্কাই ভিউ পয়েন্টে। মা কালী ভগবান রক্ষা করো, আমরা যেন সুস্থভাবে সেফলি হোটেলে ফিরে আসতে পারি।
নিয়ে চলো বেরোচ্ছি। চলো চলো, ঘড়িতে সময় এখন 10:30। বেরোতে আবার লেট হয়েছে। কালকে আমরা যে 4 জন এসেছিলাম, আমি অনেক আগে রেডি হয়ে গেছিলাম, বাট এদের 3 জনের একটু লেট হয়েছে বেরোতে, যার জন্য মানে আধা ঘন্টা মতন লেট হয়ে গেছে। চল ঘুরি নাও গাড়ি, রং রুট হয়ে গেছে, আপে নয় নিচে। চলো চলো, নিচেরটা দিয়ে আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি গ্লাস ব্রিজ, স্কাই ওয়াক। সেখানে আমাদের হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার, এই জাস্ট সামনেই চলে এসেছি। চলো সামনে দেখাতে হবে। ঠাকুরের নাম নিয়ে যাত্রার রওনা দিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু মা কালী ঠাকুর আছে, সেই জন্য আমি মা কালীকে স্মরণ করে, বজরংবলীকে স্মরণ করে আগে এগোচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ এই সাইডে, মানে একদম জঘন্য রাস্তা। এই গাড়ি তো 10-20 বেশি তোলা যাচ্ছে না। যাই হোক, এটা রোডের পরিস্থিতি, তাতে খুবই সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ আমার পেছনে পেলিং আছে। চলো স্যার, পেলিং নেই, পেলিংটা ভুল করলাম, পিলিয়ন আছে। পেলিং করতে করতে আমার পিলিয়নটাই বেরিয়ে গেল, আউট হয়ে গেছে। চলো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, খুব একটা দূর নাই। মানে পেলিংয়ের মোস্ট প্রবাবলি ফেমাস প্লেস। এখানে আবার আপ আছে, ধরবে। নামো।
কটা বাজছে এখন সময়? আমরা এসে পৌঁছে গেছি আমাদের স্কাই ভিউ পয়েন্ট পেলিং গ্লাস হাউস। এখন সময় 10:56। আমাদের যথারীতি একটা ভয় ধরার কারণ এ প্রচণ্ড হাইট প্রথমত, এবং পুরোটা ইউটার্ন শর্ট ইউটার্ন নিয়ে গাড়ি উঠছে। তো আমরা পুরোটা তুলতে পারিনি গাড়ি নিয়ে, পিছনে পিলিয়ার নিয়ে একটু আগে গাড়ি রেখে দিয়ে হেঁটে হেঁটে আমরা উঠেছি, যার জন্য আমাদের একটু আরেকটু লেট হলো। জাস্ট তোমাদের আমি সমস্ত জিনিসটাই ডিটেলসে দেখাবো। চলো আমরা এই মুহূর্তে গ্লাস ব্রিজের উপর উঠেছি। চলো চলো, এই যে এরকম অবস্থা, এখানকার ভিউটা একবার দেখে নাও। গ্লাস ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি আর সেখান থেকে ভিউটা তোমাদের দেখাবো। আজকে মেঘে পুরোটাই ঢাকা, যার জন্য পুরো ক্লিয়ার ওয়েদার নেই, ফগি ওয়েদার আছে, পুরো একদম ওয়েদার আছে পুরো। রেডি? চলো 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 চলো। Hold on. নেমে যাও নেমে যাও নেমে যাও, নামো নামো এইখানটায়। হ্যাঁ হ্যাঁ নেমে চলো, কোনো রিস্ক নয়, নেমে নামিয়ে দাও। অর্কেন্দুদা নামিয়ে দিচ্ছি আমি। তোমরা ওই কর্নারটায় গিয়ে টুকটুক করে আস্তে আস্তে হাঁটো, গাড়ি দেখবে। চলো চলো আমি যাচ্ছি টুকটুক করে আস্তে আস্তে, আমি একা থাকলে হয়ে যাবে। চলো আমরা এখন স্কাই ওয়াক থেকে মোটামুটি সিংসর সাসপেন্স ব্রিজের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার দূর সিংসর সাসপেন্স ব্রিজ। এই মুহূর্তে সময় হচ্ছে 12:16। এবার আমাদের পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবে, 21 কিলোমিটার। রোড ভালো থাকলে ভালো, কারণ স্কাই ওয়াকের যা রোড ছিল তাতে অলরেডি আমার অর্কেন্দুদার একটা যথারীতি পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিলো। 75 ডিগ্রি আপে, একদম মানে ওর থেকেও বেশি আপ হবে, আর একদম পুরো ইউ। এরকম রোড হলেও তাও অনেকটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা এখন ওয়েদারটাও খুব খারাপ চলছে এখন এই মুহূর্তে, ও মেঘ ফেঘ এসব নিয়ে ঠান্ডা লাগছে বেশ, মুখে মাস্ক টাস্ক কিছু নেওয়া হয় না। রোডের কন্ডিশন মোটামুটি এই সাইডটা ভালো, পেলিং টু সিংসর সাসপেন্স ব্রিজ। এরকম রোড হলো বেশ, ঝাউ গাছগুলো দারুণ লাগছে দেখো দু সাইডে, দু সাইড তো না, এক সাইডে পাহাড় এক সাইডে ঝাউ গাছ। ও পাহাড়ে এরকম রাইডিংয়ের মজা আলাদা, ওই রকম রাইডিং বিরাট অ্যাডভেঞ্চার, মানে ডেঞ্জারাস যা বলা যাবে।
কতগুলো কুকুর একসাথে দেখো, বাস এখানটা কত সুন্দর, মানে নিজেদের গাছপালা লাগিয়ে দেখো কত সুন্দর লাগছে। এইদিকে রোডটা তো এখনো পর্যন্ত ভালো পাচ্ছি, 15 কিলোমিটার 6 কিলোমিটার মোটামুটি ভালোই রোড পেয়েছি। হ্যাঁ, আগে দেখা যাক। এখান থেকে উপর থেকে একটা সুন্দর ঝর্ণা আসছে, কত সুন্দর লাগছে দেখো, একদম ওই টপ থেকে আসছে, একদম নিচে টুকটুক করে ঘুরছে। চলো আমরা আগে যাই। ঝর্ণাটা দেখো বস একবার, ও ওয়াও, নাইস একদম, উপর থেকে পড়ছে। সুন্দর ঝর্ণা দেখে আমরা আবার রওনা দিলাম সিংসর সাসপেন্স ব্রিজের উদ্দেশ্যে। এখনও 10 কিলোমিটার মতন রাইড আমাদের বাকি আছে ওখানে যেতে। চলো, একটু রোদের দেখা পেলাম, বাস একদম রোদের দেখা পাই নাই। এই যে ছোট্ট ছোট্ট করে একটু ওয়াটার ক্রসিং আমরা পার করছি। আগে একটা ঝর্ণার ওয়াটার ক্রসিং ছিল, বেশ সুন্দরভাবে পেরুলাম। চলো কামান, এখানে রোডটাও মোটামুটি খুব একটা যে বেটার রোড সেটা নয়, কিন্তু যেতে হবে। চলো भैया, वो अच्छा वाला रोड बंद है क्या, जो आ रहा था? बंद है क्या? वहाँ क्या वो? अच्छा, पीछे जाना पड़ेगा। ठीक है, थैंक यू। चलो, ওইদিকে রোডটা মানে যে ভালো রোডটা আছে সেটা বন্ধ আছে কোনো কারণে হোক। চলো কমান কমান, উঠে গেছি। ছোট্ট পরে আমরা একটা ব্রিজ ক্রস করব। ও এই সাইডটা কি লাগছে বস, দেখো শুধু দেখো, এখান থেকে পুরো জলটা একদম কাঁচের মতন জলগুলো যাচ্ছে, দারুণ লাগছে। চলো 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 কামান। ওয়েট করো, গাড়ি আসছে।
চলো আমরা মোটামুটি এসে পৌঁছে গেছি সিংসর সাসপেন্স ব্রিজ। এখন মোটামুটি 2টো বাজছে। রোড প্রচণ্ড খারাপ, তোমাদের দেখালাম এই মুহূর্তে। এই দেখো পুরো ঝুলন্ত ব্রিজ, তার দিয়ে শুধু। তো একটা আলাদাই ফিলিংস আসবে। চলো এখানে একটা আলাদাই অ্যাডভেঞ্চার হবে, সামনে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলসটা দেখাবো। চলো এই যে তোমরা দেখছো সিংসর সাসপেন্স ব্রিজ। লোকেশ মানে জাস্ট ওয়াও। এই মুহূর্তে ব্রিজের কাজ চলছে। আমাদের ভাগ্যটা এরকম যে এই মুহূর্তে ব্রিজের কাজ চলছে, আমরা এখানে উঠতে পারছি না। বাট ব্রিজটা একবার দেখো পুরোটাই, ও পুরো ঝুলন্ত ব্রিজ। এইখান থেকে ওইখানে গিয়ে রডের সাপোর্ট আছে, তো এইখান থেকে ওইখানে গিয়ে রডের সাপোর্ট আছে, আবার ওই সাইড থেকে গিয়েও রডের সাপোর্ট আছে। ওপর থেকে পুরো এটা রড নয়, এটা তারের সাপোর্ট, পুরোটাই তার দিয়ে। এটা ঝুলন্ত ব্রিজ, মাঝখানে বিরাট গ্যাপ, বিরাট খাদ। তো এইসব জায়গাগুলো মোটামুটি তুমি যদি দেখো তো এইরকম পজিশনে দেখবে। এই দেখো জাস্ট ওয়াও। আমরা সিংসর ব্রিজ দেখে, মানে ওটা তো বন্ধ ছিল, পুরোপুরি দেখতে পাই না, বাট ভেতরে গিয়ে একটু চা খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর আকাশদার রাইট সাইডের ব্যাকলাইটটা ছেড়ে গেছিলো আসার দিন, তো সেটা আসার সময় একটা গ্যারেজ দেখে ওখানে বাগিয়ে নিল। দেন তারপর এই তো রোড, কঠিন রোড। চলো আবার উঠতে হবে। এখানে ওয়াটার ক্রসিং আছে একটা। কেমন, চলো চলো চলো। চলো উঠে গেছি, আবার নামতে হবে। একদম জবরদস্ত কঠিন রোড। দাঁড়া দাঁড়া, আরামসে আরামসে, অত তাড়াহুড়ো নাই। নামো নামো নামো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দাও ছেড়ে দাও, দাঁড়া আমাকে নামতে দাও। তুই গাড়ি এমনি গাড়ি বন্ধ করে দাও, এমনি ঠেলে তুলে দিচ্ছি। তুমি এই নামো না, এদিকে আস্তে। চলো বাস। বিনয় লাগে নাই তো? সেরকম কিছু হয়নি, জাস্ট ঢুকে গেছিলাম এই সাইডে। বেশ চিল, আরামসে, তাড়াহুড়ো করতে হবে না। না না লাগেনি। ফোনটা ঠিক আছে তো? ফোন ঠিক আছে, পড়েনি তো, জাস্ট ঢুকে গেছিল। চলো ওরে একটু গিয়েছে। চলো 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 চলো, নামতে হবে না, চলো। গুড। চলো চলো চলো, তুমি টেনে দাও। চলো চলো এইমাত্র দেখলে বিনয় মানে রাস্তা থেকে একটু জাস্ট সাইডে, আমাদের
লাকটা ফেভার করলো, যাতে মানে ওর লাকটা এতটাই ফেভার করলো বাঁ সাইডে খাদ নেই, না হলে বাঁ সাইডে যদি খাদ থাকতো আজকে অবস্থা খারাপ হয়ে যেত। থ্যাংক ইউ গড, প্লিজ সেভ আস। কি অবস্থা তোমাদের। তো আমি সবাইকে একটাই অনুরোধ করব, পাহাড়ে যারা রাইড আসবে তারা প্লিজ একে অপরকে কোঅপারেট করতে করতে আসবে। ইট ইজ মাই কাইন্ড হার্টেড রিকোয়েস্ট তোমাদের সবাইকে, যে কোনো যারা আসবে। তা আজকে যদি বিনয় একা থাকতো সেই জায়গায় থেকে পুরোপুরি অবস্থা ওর খারাপ হয়ে যেত। সেদিনকে যেমন আমার গাড়ি পড়ে গেছিলো, আমি যদি একা থাকতাম বা আমার সামনে যেন কোনো কোঅপারেশন যদি কেউ না করতো আমার সাথে, তাহলে আমার কিন্তু পুরোটাই প্রবলেম হতো। তো একে অপরকে কোঅপারেট করতেই হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, চেষ্টা করবে নাইটে রাইড না করার। আমি এই দুদিন আমাদের মিস্টেকের জন্য নাইটে রাইড হয়ে গেছে, আমরা চাই নাই করতে, বাট হয়ে গেছে। খুবই কঠিন অবস্থা। চলো বাস পৌঁছে গেলাম আমাদের হোটেল সিংহ। Bikers Club! Good night everyone.